একটা লোক আমার জিজ্ঞাসা করছিল, হুজুর ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, বহু কথা বলেন, এত কথা মনে রাখা সম্ভব না, শর্টে কাটে একটা কথা বলেন যেন এটা মেনে নিলে জান্নাত যেতে পারে। তাই তো শর্টকাট রাস্তা খুঁজতেছে। কোরআন শরীফ খুঁজতে আরম্ভ করলাম যে শর্টে কাটে জান্নাত আছে কিনা দেখি। এই আয়াতটা অন্তত আমার নজরে একটু ধরা পড়েছে। আমি দেখলাম এই আয়াতে আল্লাহ যা দিয়েছে, একটা কাজ যদি দুনিয়ায় কেউ করে সে জান্নাতি। আমার আজকের আলোচনার বিষয় একটি কাজে জান্নাতি। আমরা জান্নাত যেতে চাই না? সূরা বাকারার 38 নম্বর আয়াত। আবার এই একটা কাজও অনেকে করতে চাই না। এই একটা কাজ আমরা এখন যা শুনবো করতে রাজি হব তো ইনশাআল্লাহ? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আর মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা ছেড়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা বিকু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও। হযরতে আদম, হাওয়া এবং শয়তানকে আল্লাহ ওই সময় নামিয়েছেন 3 জন, কিন্তু শব্দ দিয়েছে বহু বচন। হবে তো জামিআ, সবাই মিলে নেমে যাও। তো সবাই কারা? মানুষ তো মাত্র 2 জন আর শয়তান মিলে 3 জন। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই হবে তো বহু বচন, জামিআ ও বহু বচন এই কারণে যে সময় হযরতে হাওয়া এবং আদমকে আল্লাহ নামিয়ে দেন, তাদের পৃষ্ঠদেশে তাদের লক্ষ লক্ষ সন্তানকে আল্লাহ নামিয়েছেন, তার ভেতরে আমরা আছি। কথা বুঝতেছেন? তাহলে জামিয়ার ভেতরে কারা আছে? আমরা। হযরতে আদম এবং হাওয়া দুনিয়ার 2 প্রান্তে পড়ার পরে আফসোস করছিলেন, আশঙ্কা করছিলেন, আল্লাহ আমি নেমে পড়লাম, আমার স্ত্রী আর এক জায়গায়, কি হবে আমাদের? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ পাক বলেন দুঃখ আফসোস চিন্তা করা লাগবে না, যোগে যোগে আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা তোমাদের কাছে যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার ওই পথ নির্দেশিকা যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই বাড়িতে তোমাদের ফিরিয়ে দেব। তাহলে আমাদের যে জায়গা বাবার বাড়ি, আমাদের বাবার বাড়ি কোনটা? আরো জোরে। আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়া লাগবে। যাওয়ার জন্য একটা মাত্র কাজ দিয়েছেন আল্লাহ। ওই কাজটা যদি এই সামান্য 50, 60, 70 বছরে করতে পারি, যেখান থেকে এসেছি আল্লাহর বিধান, আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন, ওখানে আবার ফেরত দিয়ে দেবেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভেতরে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খুব ভালো করে খেয়াল করেন যারা বিবাহিত। আল্লাহ পাক বলেন কুলনা, এবং আমরা বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন বসবাস করো, আনতা তুমি নিজে, ওয়া যাওজুকাল জান্নাতা এবং তোমার স্ত্রী এই জান্নাতে। হযরতে আদম এবং হাওয়াকে আমার আল্লাহ বিবাহ দিয়েছিলেন, বিবাহের পরে যেখানে থাকতে দিয়েছিলেন ওই জায়গাটার নাম জান্নাত। জায়গার নাম কি? এ তাফসিরে পেয়েছি আমি হযরতে আদম আলাইহিস সালাম সব কিছু জান্নাতে ছিল, শুধু স্ত্রী ছিল না, এই জন্য তার মনের ভেতরে আনন্দ ছিল না, মন খারাপ মাঝে মাঝে। আল্লাহ পাক মনের অবস্থা বোঝার কারণে বাম পাজরের হাড় বের করে একটা মানুষ বানিয়ে তার সামনে রেখেছিলেন, হাওয়া। দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী করে বানিয়েছেন, তার ভেতরে হাওয়া 1 নাম্বার। 2 নম্বরে হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী বিবি সারা, 3 নম্বরে বিলকিস, 4 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এত সুন্দর করে তাদেরকে বানিয়েছেন। কিয়ামতের আগে এত সুন্দরী মানুষকে আল্লাহর বানাবেন না মহিলাদের ভেতরে। পুরুষদের ভেতরে 2 জনের নাম পেয়েছি। 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর চেহারা তাদেরকে আল্লাহ দিয়েছিলেন, তাদের চেহারা দেখে মানুষ ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলতো। তাহলে নারীদের ভেতরে যে 4 জনের নাম বললাম, প্রথম নম্বরে হযরতে হাওয়া। আমার মনে হয় পরিমণি যদি উল্টা পাল্টা পোশাক পরে এখন এই রাস্তা দিয়ে যায়, কারণ জেলখানায় তো দেখেছি, তো যদি পোশাক আশাক উলট পালট পরে আমার মনে হয় মাহফিলের সামনে দিয়ে এখন যায়। আর আমি যদি পর্দার ওয়াজ করি, অনেকে বলবো হুজুর পরে তওবা করে নেবো, আগে কাজ করি। এ আর কি, এর চাইতে কোটি গুণে সুন্দরী ছিল হযরতে হাওয়া। আদম আলাইহিস সালাম দেখার পরে তিনি ধরতে গিয়েছেন, আল্লাহ পাক বলেন ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরতে আদম ওই সময় জিজ্ঞাসা করেছেন, আল্লাহ ধরা যাবে, তাকানো যাবে, কি করলে আপনি সেই বুদ্ধি দেন? ঠিক আছে, বুদ্ধি একটা আছে, বিয়ে করা লাগবে। আমি রাজি। রাজি হলে হবে না, বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগে। কোথায় পাবো? আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে আমি ধরে নিলাম। তারপরও দেন মোহর দেওয়া লেগেছে। আর এখন অনেকে মাপ চেয়ে নেয়,
এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, আজ পর্যন্ত দেনমোহর দেয়নি, এমনকি বাসর রাতে বলছেন মাফ করে দাও। না, মাফ চাইলেও হবে না, আপনাকে দেওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাম বিবাহের পরে আল্লাহ নির্দেশ দিলেন, যাও স্ত্রীকে নিয়ে এবার চলে যাও, তুমি নিজে যাও, তোমার বউকে নিয়ে জান্নাতে যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে নিজের বাবার বাড়ি। অনেকে বউ নিয়ে ঘর জামাই শিখে যাচ্ছে। এখানে ঘর জামাই আছে? এই যে হাত তোলেন তো দেখি, ঘর জামাই আছে কিনা। আপনার বিয়ে করাচ্ছে এই একজন, এবারে ঘর জামাই রাখেন কোন কারণ? আপনি বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাওয়া লাগবে, আল্লাহর নির্দেশ। আপনি দেখেন তো মুফাসসির যারা আছে, এই দেখেন, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি যাও বউকে নিয়ে, তোমার বউকে নিয়ে জান্নাত, তোমার বাড়ি যেটা ওখানে যাও। বউ নিয়ে বাপের বাড়ি যাওয়া লাগবে, আর ও নিজে সহ থেকে যাচ্ছে।